ডাক দিয়েন না, ডাক দিয়েন না, একজনও ডাক দিয়েন না, অসভ্যরে ডাক দিয়েন না। হ্যাঁ হ্যাঁ, ডাক দিবেন কেন? হাইওয়ানকে ডাক দিবেন কেন? শুনেন, আপনারাই শুনেন, এত মানুষ শুনতে হবে না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি তো এটাই বুঝাইতে চাইতেছি, প্রত্যেকটা মানুষ আজকে মুসলমান, আমরা ঘর দেখায়, ফার্নিচার দেখায়, বিল্ডিং দেখায়, শুধু দোয়া করেন, ঘরটা করছি, কত দোয়া করে, কিতা দোয়া করতে হবে না, কিতা দোয়া করতে, বিল্ডিং এর দোয়া কিতা, আবার ইট বালুর লেগে দোয়া করে লাভ কি বেড়া? হুজুর মোটরসাইকেল কিনছি, কত দোয়া করে দেন, কিতা দোয়া করতে, কি মোটরসাইকেলের দোয়া কিতা? আবার আজীব লাগে না? বাস্তব এগুলো ছাদ ডালাই দিব, আজকে কত দোয়া করে দেন, ছাদ ডালাই দোয়া, ওটা ছাদ ডালাই করে, ওটার ফুতে মোবাইলে অশ্লীল উলঙ্গ ছবি দেখে, ওটার সন্তান উনি দাঁড়াইয়া রয়েছে মিস্ত্রির সামনে, ওনার গাম বাইয়া বাইয়া পড়তেছে ছাদ ডালাইয়ের দিন, আর অসভ্য জানোয়ার সন্তান বন্ধুদের সাথে উলঙ্গ ছবি দেখতেছে। ওই জানোয়ারের জন্য উনি ছাদ ডালাই দিতেছে, ওই হাইওয়ানের জন্য উনি ঘর করে দিয়ে যাইতেছে, উনি কবরে জায়গা ঘর করে দিয়ে গেছে, এর জন্য ঘর করলেন? ছি 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 ছি, আমার দেওয়া ঘরে আমার কষ্টের কমাইয়ে এখানে বসে বসে রঙিন ছবি দেখবে, উলঙ্গ দৃশ্য দেখবে, ঘরে শুয়া শুয়া সারা রাত, এর জন্যই আমার জীবনের এই অর্জন, এই ছিল আমার উপার্জনের উদ্দেশ্য। আহ, কতবার বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? কারে বললে বুঝবেন? আল্লাহ মাফ করে দেন। চলেন বাপ, তো বলতেছিলাম আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন আবার ফু দাও, তো তিনি দ্বিতীয়বারের মতো ফু দিলে জমিন আবার ভূমিকম্প শুরু হবে। এই ভূমিকম্পে জমিন কাঁপতে কাঁপতে এইবার জমিনের তলদেশে ওই প্রথমবার ফু দেওয়াতে ভূমিকম্প কাঁপতে কাঁপতে সব উপরে যা ছিল সব নিচে চলে গেছে, মনে আছে নি? এটা কইছি, তাহলে উপরটা কি? ফাঁকা। এইবার নিচে যা ছিল সব উপরে চলে আসবে, এই আসলেই এটা হাসরের মাঠ। সমস্ত নিচের জিনিস যা কিছু, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগা, জিন, ইনসান, ঘর দুয়ার, বাজার, ব্যবসা, দোকান, টাকা, হীরা জহরত, মণি মুক্তা, টাকা পয়সা, অর্থবিত্ত, সব সোজা কথা জমিনের তলদেশের সবকিছু জমিনের উপরে উঠে আসবে। উঠে আসলেই এইটা হাসরের মাঠ। এইটা, এই হাসরের মাঠ কোনটা জানেন? এই যেখানে বসে আছেন এখন, এটাই হাসরের মাঠ। এই জমিনের উপরেই হাসরের মাঠ। বাকি শুধু আল্লাহ কোরআন বলছে ইদাল আরদু মুদ্দাত, আমি আল্লাহ জমিনটাকে টেনে আরো লম্বা করে দেব, আরো বড় করে দেবো, আর কি প্রশস্ত করে দেবো। কারণ ওই যে পিসের মানুষ খারাপ লাগবে না? মানুষ তো দাঁড়াই বসেই আদম আলাইহিস সালাম থেকে নিয়া, তো মানুষ বেশি না? মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগা, জিন, ভূত সব খারাপ না? সব দাঁড়াবে তো। এই জন্য আল্লাহ তাআলা বলেন জমিন আমি প্রশস্ত টেনে দিব, লম্বা করে দিব, এতটুকু। বাকি এটাই হাসরের মাঠ, এটাই হাসরের মাঠ। এই কথাটাই এখানে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন দ্বিতীয়বারের মতো ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ তাআলা বলেন তখন জমিন তার তলদেশে যা ছিল সমস্ত জমিনের তলদেশে, এগুলো এতদিন জমিনের বোঝা ছিল, বোঝা মানে মাটির নিচে, এগুলো সে মনে যেন ফুজা কান্দে লইছে। এবার ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা মানে জমিনের তলদেশে যা ছিল সে এবার তা জমিনের উপরে উঠাই দিবে, উপরে উঠাই দিবে। এরপরে আশ্চর্য কথা শুনেন, এরপরের কথাটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, এই ভাই শুনেন, ছেলেরা তোমরাও শোনো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জমিনের তলদেশ থেকে যখন সবকিছু উপরে উঠে আসবে তখন অর্থ সম্পদ, হীরা জহরত, মণি মুক্তা, স্বর্ণ রৌপ্য
এগুলো স্তূপ আকারে উঠে আসবে জমিনের উপরে, মানে হাসরের মাঠে। তো নবীজি একেবারে স্পষ্ট হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন এই স্বর্ণ রৌপ্য টাকা পয়সা হীরা জহরত এগুলো, এই অর্থ সম্পদগুলো আল্লাহর কুদরতে কথা বলবে। স্বর্ণের টুকরা কথা বলবে, কথা বলবে, রৌপ্যের টুকরা কথা বলবে, এগুলো কথা বলবে। কথা কি বলবে? এগুলো তখন ওই নাফরমান মানুষগুলোকে ডাক দিবে, ডাক দিবে, আইয়ুহাস সারিক, হে চোর, এদিকে আও। এই সম্পদের জন্য চুরি করেছিলে, আজ যা দরকার নাও। আইয়ুহাল কাতি, হে ডাকাত, এদিকে আও, এদিকে আসো, এই সম্পদের জন্য ডাকাতি করছিল, আজ নাও। হে আত্মীয়তার, আইয়ুহাল কাতি, আত্মীয়তার সম্পর্ক